হাওয়া ভবন এবং তারেক জিয়ার সেই পুরনো বন্ধুরা আবার ফিরে এসেছে। বাংলাদেশে সন্ত্রাস, সিন্ডিকেট, চাঁদাবাজির রাজত্ব কায়েম হয়েছে এবং তারেক জিয়ার বন্ধুরা এখন ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করবেন। সেই গিয়াসউদ্দিন আল মামুনরা নানান রূপে ফিরে এসেছে। গিয়াসউদ্দিন মামুনের ভাই তো ঠিকই এমপি হয়েছেন, আরো অন্যান্য মামুনরা এখন দৃশ্যপটে এসেছে। তারা নবীন পাঞ্জাবি, আপনারা জানেন যে বাংলাদেশের একজন উদ্যোক্তা যিনি প্রবাসী ছিলেন, যিনি দেশে এসে ব্যবসা করছেন, যিনি কম দামে পাঞ্জাবি বিক্রি করে, কম দামে কোয়ালিটি পাঞ্জাবি বিক্রি করে সবার নাগালের মধ্যে রেখে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছেন। নিম্নবিত্ত সাধারণ মানুষজন তার কাছ থেকে পাঞ্জাবি কিনত। পুরো বিএনপি, এই নবীন পাঞ্জাবির পুরো বিএনপি সিন্ডিকেট, আপনারা অবাক হবেন। আপনারা মনে করছেন যে বিএনপির বা তারেক জিয়ার বন্ধু পরিচয় নাম ভাঙিয়ে কেউ কেউ এই নবীন পাঞ্জাবির মালিককে দেশ ছাড়তে বাধ্য করেছে। না, পুরো বিএনপি এই নবীন পাঞ্জাবির মালিকের বিরুদ্ধে লেগেছে। আমি প্রমাণ দেখাবো। একদম গ্রাম্য ছাত্র দলের ছাত্র ছেলেটাও এই নবীন পাঞ্জাবির মালিককে গালি দিচ্ছে। বুঝতে পারছেন? এদেশে ব্যবসার কোনো পরিবেশ নেই। বিদেশিরা ইনভেস্ট করবে না, সবাই মুখ ফিরিয়ে নেবে, এদেশ উন্নতি হবে না। তারেক রহমান যদি না অল্প কয়েকদিনের মধ্যে অপারেশন ক্লিন হার্ট 2 চালাতে না পারেন, তাহলে নিশ্চিতভাবে তারেক রহমান চাক বা না চাক, সে হাওয়া ভবন আবার প্রতিষ্ঠিত হবে অন্য ভবনে। এবং তারেক রহমানের বন্ধুদের জ্বালায় বিদেশিরাও এদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যাবে এবং অনেক বড় বড় ব্যবসায়ীর ব্যবসা করতে পারবে না। গিয়াসউদ্দিন মামুনরা আগের বার খেয়েছেন 10%, এবার খাবেন 20%। আগের বার 10%-এর দোচনে কি হয়েছিল মনে আছে? 111 সরকারের সময়। এবার যে কি বিপদে পড়বেন কল্পনাও করতে পারবেন না। তারেক রহমানকে যদি বাঁচতে হয়, যদি দেশ চালাতে হয়, এই বন্ধুদেরকে অনতি বিলম্বে সবগুলোকে অপারেশন ক্লিন হার্ট 2 চালিয়ে একদম ধরাশয়ী করেন, একদম মাটির সাথে মিশিয়ে দেন। কিন্তু ইটস ভেরি টাফ ফর তারেক রহমান, কারণ পুরো বিএনপি এই সিন্ডিকেটের সাথে জড়িত। বিএনপি মন্ত্রীরা এই সিন্ডিকেটদের কাছ থেকে পার্সেন্টেজ খায়। তো কিছু মন্ত্রীকেও যদি সরিয়ে দিতে পারে, কিছু বড় বড় নেতা, শেখ হাসিনা যেরকম যুবলীগের মহানগরী পর্যায়ে সভাপতি সেক্রেটারিকে জেলে ভরেছে, আজ পর্যন্ত জেলে, সেই সম্রাটের কথা বলছি। এই টাইপের কোনো কিছু বড় সিদ্ধান্ত যদি তারেক রহমান নিতে পারেন, বিএনপির কিছু বড় বড় নেতাকে যদি জেলে ভরতে পারেন, আর ছাত্র নেতাদেরকে অনেক একদম কাউকে কাউকে ক্রস ফায়ার দিতে হবে, এটা যদি পারেন, তাহলে আপনি দেশ চালাতে পারবেন। নইলে আপনার ক্ষমতা টিকবে না। জনগণ আগের মতো হাওয়া ভবনকে আর টলারেট করবে না। এবার হাওয়া ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ভবনকে জয় বাংলা করে দিবে। এদেশের জনগণ ধানমন্ডি 32-কে জয় বাংলা করে দেয়, তাহলে আপনার হাওয়া ভবন দিয়ে আপনি রাখতে পারবেন না। দর্শক, আপনারা জানেন যে সেই নবীন পাঞ্জাবির যিনি মালিক সত্ত্বাধিকারী এনামুল হাসান নবীন, যিনি একজন হাফেজ মানুষ, সম্ভবত একজন সৎ ব্যবসায়ী, একজন নন পলিটিক্যাল পার্সন, যে তারেক রহমানকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছেন দেখছি, তিনি দেশ ছেড়ে গিয়েছেন। তার ব্যবসা বাণিজ্য তো বিএনপি জয় বাংলা করে দিয়েছেই, ধ্বংস করে দিয়েছেই। এখন তিনি জীবন বাঁচানোর জন্য, সন্তানরা যাতে এতিম না হয়, এই জন্য তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। তিনি আশঙ্কা করছেন যে ওসমান হাদির মতো তাকে হত্যা করা হতে পারে এবং প্রশাসন তার পক্ষে নেই। এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। যেই সিন্ডিকেটের লোকজন এই ঘটনা ঘটিয়েছে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, অথচ এই ঘটনা অনেক সময় পার হয়ে গেছে। এমনকি আপনারা জানেন যে ওসি, সে নিজেই সিন্ডিকেটের লোক, সে নিজেই বলে যে কিছু করার নেই, যারা বন্ধ করেছে তাদের সাথে কথা বলে পারলে আপনি খোলেন, আমার কিছু করার নেই, বরং বাবা আপনি নিজেই পিছু হটেন। কারণ তারা এমন লোক, তারেক রহমানের বন্ধু, এখানে আমাকে ট্রান্সফার করে দিবে। আপনি চিন্তা করেন, এটা কি মবের মুল্লুক? এটা কোনো সভ্য রাষ্ট্র হতে পারে? ওসি বলেন যে আমার কিছু করার নাই, আমাকেই ট্রান্সফার করে দিবে। এরা বিরাট সিন্ডিকেট, এরা তারেক রহমানের বন্ধু। মানে এটা কি? তাহলে কি আবারও সেই হাওয়া ভবন ফিরে এসেছে? আমরা তো স্পষ্টতই দেখতে পাচ্ছি এরকম কিছু। এদেশে ব্যবসা বাণিজ্যের কোনো পরিবেশ নেই। ইউনূসের আমলে হাজার গুণ ভালো ছিল। ইউনূসের আমলে ইনভেস্টমেন্টের জোয়ার এসেছিল, সেগুলো এখন থেকে আর দৃশ্যমান হওয়ার কথা, কিন্তু আবার ফিরে যাবে। কারণ চান্দা ছাড়া, এই সিন্ডিকেটের থিওরি মানা ছাড়া কোনো ব্যবসা করা যায় না।
সংবাদ সম্মেলন করে আমাদের পুরো জাতির চোখ খুলে দিয়ে গেছেন সে নবীন পাঞ্জাবিওয়ালা। তাকে অ্যাটলিস্ট এই জন্য ধন্যবাদ। তিনি হয়তো ব্যবসা করবেন না, তিনি চলে গিয়েছেন। এখন তারেক রহমানের যদি মিনিমাম ব্যক্তিত্ব থাকে, তিনি যদি মনে করেন যে আমার সেই হাওয়া ভবন এবং আমার সেই মামুন টাইপের বন্ধুদের ফিরে আসতে দিব না, আমি এবার রাষ্ট্রনায়ক সুলভ দেশ চালাবো, আমি কোনো পার্সেন্টেজ খাবো না, এই বিশ্বাস, এরকম কোনো কমিটমেন্ট যদি জাতির জন্য তারেক রহমান থেকে থাকে, তাহলে এই ব্যবসায়ীর পা ধরে এনে তাকে দেশে এনে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে, যে সিন্ডিকেট তাকে দেশ ছাড়া করেছে, ওই সিন্ডিকেটকে ধ্বংস করে সমস্ত ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে তারেক জিয়ার। যদি না পারেন তাহলে তারেক জিয়া দৈঞ্চা। কেমন দৈঞ্চা? ইচ্ছা করে তার বন্ধুদের সুযোগ দিচ্ছেন এই সিন্ডিকেট করার। অতএব ইটস চ্যালেঞ্জ ফর তারেক জিয়া, তাকে এটা করতে হবে। না করলে তিনি নিজেই হাওয়া ভবনের জন্মদাতা হিসেবে জাতির সামনে আবারও প্রতিষ্ঠিত হবেন। তো দর্শক, সংবাদ সম্মেলনে সব জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে আসল কথা। জাতিকে জানিয়ে দিয়েছেন, আমরা মুখ খুলতে পেরেছি। এরকম কত ঘটনা নীরবে নিবৃত্তে অনেকে দেশ ছেড়ে চলে যায়। এখন এই লোক সাহসী, এর কথাবার্তা শুনে, এবং ওসমান হাদির প্রতি তার একটা আবেগ আছে, যার ফলে বারবার ওসমান হাদির নাম নিয়েছে। এখন এই নবীন, মানে এনামুল হাসান নবীন, উনি সাহস করে সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু সংবাদ সম্মেলন না করে নিরিবিলি দেশ থেকে চলে যায় এরকম হাজারো ব্যবসায়ী আছে বিএনপি সন্ত্রাসীদের সিন্ডিকেটের কবলে পড়ে। তা আমরা কি সেই সিন্ডিকেটের কবলেই পড়বো? এদেশে আরেকটা গণ অভ্যুত্থান হবে যদি তারেক রহমান এগুলো বন্ধ করতে না পারেন। আর কেমন ওসি? ওই ওসিকে গ্রেপ্তার করা দরকার। তুমি কিসের ওসি, কিসের ধঞ্চা ওসি? এই পুলিশ প্রশাসনের চাইতে বাটপার এবং অসৎ বাংলাদেশে আর কেউ নেই। এক একটা জাহান নামের কিট চূড়ান্ত পর্যায়ে থাকে। এক একটা ওসি যে কতটা খারাপ, কতটা জঘন্য, এই ধরনের ওসিদের সন্তানরা যে কতটা খারাপ হয় আমরা জানি। এই যে ঐশী, এক ওসির সন্তান, বাবা মাকে জবাই করে এই ওসির সন্তানরা, কারণ ওরা পাপ করতে 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 একদম সর্বনিম্ন স্তরে চলে যায়। এগুলোকে ট্রেনিং দিয়ে সোজা করা দরকার, বাংলাদেশটাকে ঢেলে সাজানো দরকার। তারেক রহমান কি সেটা পারবেন? না সে হাওয়া ভবনের হাতে তারেক রহমান যেমনি থাকবেন? দর্শক, হ্যাঁ, সে নবীন একজন সাহসী মানুষ। আমরা আপনার সাথে আছি, পুরো জাতি আপনার সাথে আছে। অ্যাটলিস্ট আমরা দোয়া করবো আপনি বিদেশে বসে এর চাইতেও বড় ব্যবসা করতে পারবেন। সারা পৃথিবীতে আপনি হিট। বাংলাদেশি যেখানে আছে সেখানে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, বাংলাদেশের চাইতে বেশি পরিমাণে কিনবো প্রয়োজনে। আপনি কোন দেশে আছেন আমরা জেনে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবো, মার্কেটিং করবো আমরা। তিনি হুঁশিয়ারি দিয়েছে, এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণার। সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করতে চাই এই নবীনের সাহসী সংবাদ সম্মেলনের মাধ্যমে তারেক রহমানের টনক নড়বে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। এবার আসেন, শুধু কিছু ব্যবসায়িক সিন্ডিকেট যারা জোর করে মব করে দোকান বন্ধ করে দিয়েছে তারা না, ছাত্র দলের স্যাসরা, বিএনপি সবাই তার সাথে। বিএনপির লোকজন যারা এটা নিয়ে লেখালেখি করছে তারা বলছে, এক সাবেক ছাত্রদল নেতা তিনি লিখছেন, নবীনের সবচেয়ে বড় আউটলেট হলো আজিমপুর সেকশন। সাধারণ নবীন ফ্যাশন আহামরি ভালো কোয়ালিটি পাঞ্জাবি বিক্রি করে না, কম দামে সেল করে, পাঞ্জাবির মান ভালো না, এই লোক গুজব ছড়াচ্ছে, এই লোক বাটপার। অথচ এই নবীন কোন অসৎ কাজ করেছে এরকম কোনো এক্সাম্পল নাই। বিএনপির শত শত লোকের কমেন্ট দেখলাম যে নতুন বাটপারের আগমন নবীন, এই নবীনকেও গ্রেপ্তার করা দরকার। ভাগ্য ভালো এই বাটপারের কাছ থেকে আমি পাঞ্জাবি কিনি নাই। আপনি চিন্তা করছেন এরা পাঞ্জাবির কোয়ালিটি, বাটপার এগুলো নিয়ে শুরু করেছে, এর মানে সবাই সিন্ডিকেটের পক্ষে, এই সৎ ব্যবসায়ীর বিপক্ষে। এই বিএনপি বাংলাদেশের জন্য একটা অভিশাপ।